নিজের হাতে তিনি 4 বছরের সন্তানকে খুন করেছেন বলে অভিযোগ। তার যা ঝকঝকে কেরিয়ার, সেখানে এরকম একটা কাজ বড়ই বেমানান। তবে কেন সেই মহিলা খুন করলেন নিজের সন্তানকে? কি কারণ? নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালের স্বাগত। সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। সূচনা শেঠ, গোটা দেশের চর্চায় উঠে এসেছে এই মায়ের নাম। নিজের হাতে তিনি 4 বছরের সন্তানকে খুন করেছেন বলে অভিযোগ। গোয়ার হোটেলের সেই নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ শুনে শিরদাঁড়ায় শীতল স্রোত বয়ে গিয়েছে সারা দেশের। সন্তানকে খুন করে ব্যাগে দেহ নিয়ে হোটেল থেকে পালিয়ে যাওয়ার ছক যদিও বানচাল হয়েছে, আর এখন পুলিশের হাতে পুত্রঘাতক মা। তবে কেন সেই মহিলা খুন করলেন নিজের সন্তানকে? কি কারণ? তার যা ঝকঝকে কেরিয়ার, সেখানে এরকম একটা কাজ বড়ই বেমানান। তাকে নিয়ে তদন্তে নেমেই এবার একাধিক তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। আর সেই সূচনা শেঠের সঙ্গে এবার কলকাতার যোগ মিলল। কেন? কারণ কলকাতাতেই জন্ম হয়েছিল তাঁর। তিনি বড় হয়েছিলেন চেন্নাইতে, তবে কলেজ জীবনটা তিনি কলকাতাতেই কাটিয়েছেন। বাংলার সঙ্গে তাঁর কার্যত শেকড়ের যোগ রয়েছে। বাড়ি থেকে কিছুটা দূরেই তার মামার বাড়ি, আর ছোটবেলার একটা বড় অংশ তিনি মামা বাড়িতে কাটিয়েছেন। ছোট থেকেই মেধাবী ছিলেন সূচনা, সংস্কৃতের টপার ছিলেন, আর পদার্থবিদ্যায় তুখোড় ছিলেন। এরপর পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনো এগিয়ে নিয়ে যান তিনি। কলকাতার ভবানীপুর থেকে পদার্থবিদ্যায় স্নাতক পাশ করেছেন সূচনা। হায়ার স্টাডিও কলকাতাতেই করেছেন তিনি। আর পরবর্তীতে এআই ল্যাবের সিইও হন সূচনা শেঠ। এই পেশায় তার 12 বছরের অভিজ্ঞতা রয়েছে। সূচনার প্রোফাইল বলছে এআই এথিক্সে দক্ষ 100 জন মেধাবীর মধ্যে তিনি কিন্তু একজন। আর বুধবার সারা দেশের নজর ছিল এই খবরে, কারণ ঝকঝকে চেহারা, উচ্চবিত্ত, প্রোফাইলও চকচকে, বেঙ্গালুরুতে স্টার্টআপের সিইওর পদ সামলানো এক মহিলা, তার এমন কীর্তি অনেকের কাছেই একেবারে অবিশ্বাস্য লাগছে। সূচনার স্বামী ভেঙ্কটরামন, তিনিও পেশায় এআই ডেভেলপার। তবে সূচনার স্বামীর সঙ্গে তার সম্পর্ক কিন্তু মধুর ছিল না। সম্প্রতি বিচ্ছেদ হয়, তবে কোর্টের নির্দেশে ছেলের হেফাজত পান সূচনা। সপ্তাহে একবার ছেলের সঙ্গে দেখা করতে পারবে স্বামী, এমনটাও নির্দেশ দিয়েছিল আদালত। আর পুলিশের অনুমান এই নির্দেশেই খুশি ছিলেন না সূচনা। মানে স্বামীর সঙ্গে ছেলের দেখা হোক, তিনি তা কখনোই চাইতেন না। একটা আতঙ্কের মধ্যে থাকতেন সূচনা। এই বুঝি ছেলেকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করবেন স্বামী। আর সেই আতঙ্ক ক্রমশ গ্রাস করেছিল সূচনাকে। স্বামীর ওপর রাগ থেকেই কি খুন? সেই প্রশ্ন ঘুরছে পুলিশের মাথায়। তবে আরো একটি চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে। ছেলেকে খুন করার পরিকল্পনা বহুদিন আগে থেকেই করেছিলেন সূচনা। যেখানে তিনি খুন করেছিলেন, ওই অ্যাপার্টমেন্ট থেকে মিলেছে কাফ সিরাপের একাধিক খালি শিশি। পুলিশের অনুমান, সন্তানকে প্রচুর পরিমাণে ওষুধ খাওয়াতেন সূচনা। ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে বালিশ বা কাপড় চাপা দিয়ে খুন করেন তিনি। আপাতত এমনটাই অনুমান, তবে এক্স্যাক্টলি কি কারণ তা এখনো স্পষ্ট হচ্ছে না। আর সূচনার বাড়ির লোকও বলছেন তাদের মেয়ে এতটা নৃশংস হতে পারে, এভাবে খুন করতে পারে, তা কল্পনাতেও ভাবতে পারেন না তারা। কিছুতেই মেলাতে পারছেন না বাড়ির লোকজন, কেউই দুয়ে দুয়ে 4 করতে পারছেন না। তবে তদন্তে কি উঠে আসে? শুধুই কি মানসিক অবসাদ, মানসিক কোনো কারণ? এই নৃশংসতার কারণ কি, তা সেদিকে কিন্তু আমাদের নজর অবশ্যই থাকবে। আর আপনাদের নজর থাক নিউজ 18 বাংলায়।